বাবরি মসজিদের জমি ঠিক করে ফেলেছেন এমনটাই দাবি করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করবেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ইতিমধ্যে এই মসজিদের শিলান্যাস ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদের শিলান্যাস করব। বাংলায় 37% আছে, যখন এটা কমপ্লিট করব সেদিন 40%-এ পৌঁছাবে। বাবরি মসজিদ দর্শক, আরেকটি নতুন নিউজে আপনাকে স্বাগতম। দর্শক, ভারতে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরেকটি নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ভরতপুর নামক একটি বিধানসভা রয়েছে। সেই বিধানসভার যে বিধায়ক রয়েছে হুমায়ুন কবির, তিনি বাবরি মসজিদ বানানোর ঘোষণা দিয়েছে এবং 500 মুসলমান এর জন্য শহীদ হবে সেই ঘোষণা কিন্তু সে অলরেডি দিয়েছে এবং তাকে তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। 6 ডিসেম্বর আজ বাবরি মসজিদের যে ভিত্তিপ্রস্তর আছে সেটি কিন্তু স্থাপন করবে এবং তার ওখানে কিন্তু যাওয়ার কথা আছে। পবিত্র মক্কা নগরী থেকে একজন আলেম কিন্তু ওখানে যাওয়ার কথা আছে, এতটুকু আমরা জানতে পেরেছি। তো দর্শক, চলুন আর দেরি না করে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। বাবরি মসজিদের জমি ঠিক করে ফেলেছেন এমনটাই দাবি করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। তখনও জানতেন না দল সাসপেন্ড করেছে তাকে। বহরমপুরে মুখ্যমন্ত্রীর সভায় যাওয়ার আগে বৃহস্পতিবার সকাল 9:30টার সময় সদল বলে রেজিনগর থানার ছেতিয়ানি বয়েজ স্কুলের পাশের জমিতে চলে আসেন হুমায়ুন কবির। প্রস্তাবিত বাবরি মসজিদের জমি দেখার পর জানালেন, শুধু মসজিদ নয়, এই জমিতে তৈরি হবে একটি হাসপাতাল, মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ও। এও জানালেন, সৌদি আরবের একজন স্বনামধন্য মৌলানা এই অনুষ্ঠানে হাজির থাকবেন। ভাষণ দেওয়ার জন্য স্টেজ হবে 12 নম্বর জাতীয় সড়ক থেকে 200 মিটার দূরে মরাদিঘির মোড়ে। সেখান থেকে রিমোট কন্ট্রোলে হবে শিলান্যাস। আমার কাছে 25 বিঘি জমি রেডি আছে। কোথায় করব, কি করব, যেদিন এটা মাত্র ভিত্তি স্থাপন করছি। একটা ভিত্তি স্থাপনের পর যখন সেটা শুরু হবে, শুধু বাবরি মসজিদ হবে না, সেখানে একটা ইসলামিক হসপিটাল হবে, সেখানে একটা বিশ্ববিদ্যালয় হবে, সেখানে একটা পার্ক হবে, এখানে একটা মুসাফিরখানা হবে। মুসাফিরখানার হোটেল কাম রেস্টুরেন্ট বলতে পারেন বাংলা ভাষায়, আমাদের মুসলিম ভাষায় মুসাফিরখানা, যেটা 250 রুম থাকবে। সেখানে বাইরে থেকে যারা আসবে এখানে তারা থাকতে পারবে কম খরচায়। হসপিটাল, এখানে মুর্শিদাবাদে একটা মেডিকেল কলেজ আছে। মেডিকেল কলেজে রুগী একটা বেডে 3টে রুগী শুয়ে থাকতে হয়। এখনো যান, গিয়ে ভিজিট করুন, একটা বেডে 3টে রুগী। এখানে মুসলমানদের বলুন, হিন্দুদের বলুন, যারা হসপিটালে ট্রিটমেন্ট করতে যায়, এখানে জাতপাতের কোনো ব্যাপার নেই। কিন্তু অনেক মানুষ এখান থেকে ট্রিটমেন্ট সঠিক না পেয়ে কলকাতা রেফার করে। কলকাতায় গিয়ে ঠিকমতো আইসিইউ না পেয়ে, ঠিকমতো ট্রিটমেন্ট না পেয়ে তাদের হায়দ্রাবাদ যেতে হয়, ব্যাঙ্গালোর যেতে হয়, চেন্নাই যেতে হয়। ওই রকম উন্নত মানের, যাতে মুর্শিদাবাদের মানুষকে, নদিয়ার মানুষকে চেন্নাই না যেতে হয়, যাতে হায়দ্রাবাদ যেতে না হয়, এখানে যাতে উন্নত মানের পরিষেবা পাওয়া যায়। একটা ইসলামিক হসপিটাল, তার সঙ্গে মেডিকেল কলেজ, তার সঙ্গে বিশ্ববিদ্যালয়। ক্ষোভ উগরে দিলেন বহরমপুর বিশ্ববিদ্যালয়ের পরিচালনার বিরুদ্ধে। আমাদের একটা হাফ ডেন বিশ্ববিদ্যালয় চলছে মুর্শিদাবাদে, সিরাজদৌল্লার নামে করতে বলা হয়েছিল, আজও পর্যন্ত সে নামকরণ ওপেন হয়নি। আর দেখুন গা, যেখানে এখানে রেজিস্ট্রার আছে তার নাম রাজীব মুখার্জি, আর ভাইস চ্যান্সেলর আছে। এখানে যে বহরমপুরে যে বিশ্ববিদ্যালয় চলছে, সেই বিশ্ববিদ্যালয়ের কজন স্টাফ এই স্থানীয় মুর্শিদাবাদের, না কোথা থেকে নিয়ে এসে তাদের কিভাবে চালানো হচ্ছে, ওইগুলো আপনারা খোঁজ করুন। বাবরি মসজিদ নিয়ে আইন শৃঙ্খলা ভঙ্গের দায় কি তার উপর পড়তে পারে? হুমায়ুনের জবাব, আমি যদি ল অ্যান্ড অর্ডার ভঙ্গ করি, আমার বিরুদ্ধে পুলিশ অ্যাকশন নেবে, আমি কোনো কথা বলবো না। আমাকে যখন অ্যারেস্ট করবে, আমি সোজা গিয়ে বহরমপুর জেলখানায় চলে। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির কথা বলে গত কয়েকদিন ধরে বিতর্ক তৈরি করছিলেন হুমায়ুন কবির। শুধু তাই নয়, 6 ডিসেম্বর তার শিলান্যাস করার ঘোষণাও করেছিলেন। এই নিয়ে হইচই তৈরি হওয়ার পর তৃণমূল হুমায়ুনের থেকে দূরত্ব তৈরি করে। শেষ পর্যন্ত বৃহস্পতিবার হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। আমি আগেই ঘোষণা করেছিলাম যে পবিত্র মক্কার কোনো ব্যক্তিরা আসবেন, এছাড়াও ভারতবর্ষের অনেক গণ্যমান্য মুফতি, ইমাম, হাফেজ, কারি, এনারা তো উপস্থিত থাকবে। 400 জন থাকবে, কালকে দেখতে পাবেন ডায়াসে 400 জন
অত্যন্ত বিজ্ঞ মানুষ, মুসলিম সমাজের বিজ্ঞ মানুষ। তারা তাদের পবিত্র কোরআন তেলাওয়াত, রাজ্য থেকে এত মুসলমান আসবে, তখন তিনারা যদি অসহযোগিতা করে, তখন NH-34 রেজিনগর থেকে বহরমপুর 30 কিলোমিটার রাস্তা জনগণের দখলে থাকবে, এটাই বলেছিলাম। আজকের দিনে হাইকোর্টের রায়ের পর জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কাজেই আর এইসব খুঁচিয়ে, এই যে একজন আসছে, কালকে থাকবে না আসে, বহু জায়গায় উনি জালসা করে বেড়ান, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গায়, মেঘালয়। উনি আমাদের এখানেই বাড়ি, আমার খুব বন্ধু লোক। আব্বাস সিদ্দিককে নিমন্ত্রণ করেছি, কিন্তু ওনার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, উনি আসতে পারবেন না, আমাকে মেসেজ দিয়েছে। সাপিরি সিদ্দিকীকেও নিমন্ত্রণ করেছি, উনি এখন পর্যন্ত বলেছেন যে আমি ইনশাল্লাহ চেষ্টা করছি আপনার ওখানে পৌঁছানোর। কালকে অনেক অতিথি আসবে, এটুকু আপনাকে বলছি, অনেক দেখুন, বিচার ব্যবস্থা জুডিশিয়াল কোনোদিন কনস্টিটিউশনের বাইরে বা তিনাদের আইনের বাইরে কাজ করেন না। কাজেই আমি আইন মোতাবেক, সংবিধান অনুযায়ী আমি আমার একজন মুসলমান হিসাবে আমি মসজিদ করার যে কথা ঘোষণা করেছি, বিচারপতিদেরকে, অনারেবল হাইকোর্টের জজ সাহেবদেরকে আপনাদের মাধ্যমে আমি স্যালুট জানাচ্ছি যে আমাদের যে কনস্টিটিউশনের যে অধিকার, সংবিধানের যে অধিকার, সেই অধিকারটাতে আরেকবার তিনারা সিলমোহর দিলেন। এটা সমগ্র মুসলিম সমাজের কাছে এটা একটা ঐতিহাসিক তাদের নির্ণয়। কাজেই তার জন্য অনারেবল কলকাতা হাইকোর্টের বিচারপতি এবং আমাদের হয়ে যে সমস্ত লয়ার, আলী আফজল থেকে শুরু করে অনেক লয়ার আমাদের পক্ষেও দাঁড়িয়েছিলেন, হাবিবুর রহমান, আলী আফজল সাহেব, তারপরে আরও অনেক হিন্দু অ্যাডভোকেটও আমাদের হয়ে দাঁড়িয়েছিলেন। এটাই আমাদের, হ্যাঁ। তো সেক্ষেত্রে কনস্টিটিউশনের জয় হয়েছে, সংবিধানের জয় হয়েছে, এটা আমার কোনো ব্যক্তিগত জয় না। কাজেই সংবিধান মেনে আমরা যদি কোনো কাজ করি, তাহলে সেটা সাংবিধানিক স্বীকৃতি লাভ করে, সেটাই হয়েছে। আপনি যে দলে দীর্ঘদিন ছিলেন, সেই দলের মুখ্যমন্ত্রী মালিক বললে ভুল হবে না, তিনি একের পর এক সরকারি পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় মন্দির করেছে, আমি দীর্ঘায়ী করবো না নাম দিয়ে। আপনি যখন আপনার কমের জন্য বা মুসলিম সমাজের জন্য একটা বাবরি মসজিদ করতে চেয়েছেন, আপনাকে দল থেকে সাসপেন্ড করলেন, কি বলবেন? এ নিয়ে দুঃখ হয়েছে, কিন্তু বলার কিছু নেই। ওনারা ক্ষমতায় আছেন, ক্ষমতার অলিন্দে বসে অনেক কিছু করা যায়। বিগত দিনে যখন 700 বছরের মোগল সম্রাটরা আজকে যে বাবরকে নিয়ে 4 বছরের সম্রাটকালে সে হয়তো কিছু ভুল চুক করে গেছে, তার জন্য আজকে আমাদেরকে অনেক কথা শুনতে হচ্ছে। তেমনি ইতিহাস কাউকে ক্ষমা করে না। কেউ যদি ক্ষমতায় থেকে তার ভুল করে, ঐতিহাসিক ভুল করে বা কারো কোনো কমেরকে আঘাত করে, তার প্রায়শ্চিত্ত তাকেই করতে হয়। আপনার কত কি আসবেন আপনার মসজিদে ভিত্তি স্থাপন করতে? মসজিদ আমি আগেই ঘোষণা করেছিলাম যে পবিত্র মক্কার কোনো ব্যক্তিরা আসবেন, এছাড়াও ভারতবর্ষের অনেক গণ্যমান্য মুফতি, ইমাম, হাফেজ, কারি, এনারা তো উপস্থিত থাকবে। 400 জন থাকবে, কালকে দেখতে পাবেন ডায়াসে 400 জন অত্যন্ত বিজ্ঞ মানুষ, মুসলিম সমাজের বিজ্ঞ মানুষ। তারা তাদের পবিত্র কোরআন তেলাওয়াত, আসুন কারি সাহেব, এই যে একজন আসছে, কালকে থাকবে ডায়াসে, বহু জায়গায় উনি জালসা করে বেড়ান, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গায়, মেঘালয়। উনি আমাদের এখানেই বাড়ি, আমার খুব বন্ধু লোক। আব্বাস সিদ্দিককে নিমন্ত্রণ করেছি, কিন্তু ওনার একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেছে, উনি আসতে পারবেন না, আমাকে মেসেজ দিয়েছে। সাপিরি সিদ্দিকীকেও নিমন্ত্রণ করেছি, উনি এখন পর্যন্ত বলেছেন যে আমি ইনশাল্লাহ চেষ্টা করছি আপনার ওখানে পৌঁছানোর। কালকে অনেক অতিথি আসবে, এটুকু আপনাকে বলছি, অনেক এসব নিয়ে আমি কোনো মন্তব্য করব না। যারা এত অপমান করলো তাদের কাছে আবার কিছু যাওয়ার কোনো প্রশ্ন নেই। আজ থেকে ঠিক 1 বছর আগে বিধানসভার সামনে, আপনার মনে আছে কি যায় না, আমাদের চ্যানেলে আপনাদের চ্যানেলে বলেছিলাম যে 12/12/2024 করবো, কিন্তু জায়গাটা আমরা গিয়ে দেখলাম, জায়গাটা এত শর্ট কেন, কি কারণে, কি বাধা? বিভিন্ন জায়গা পিছন দিক দিয়ে 25 বিঘি জায়গা রেডি আছে। যখন ডিপিআর তৈরি হয়ে যাবে, যখন নকশা তৈরি হয়ে যাবে, পুরো সরকারিভাবে যখন সেটাকে ভেটিং অ্যান্ড চেক হয়ে যাবে, তারপরে
এই ইমারতের কাজ যখন শুরু হবে শুধু বাবরি মসজিদে 6 বিঘা 7 বিঘা জায়গা লাগবে, তার সঙ্গে 25 বিঘা জায়গার মধ্যে একটা মুসাফিরখানা হবে, যেটা 250টা রুম থাকবে। বিভিন্ন রাজ্য থেকে যারা এখানে আসবে ট্যুরিজম, তারা ওখানে যাতে সুলভ মূল্যে কম খরচায় ওখানে থাকতে পারে। এবং একটা বিশ্ববিদ্যালয় হবে, একটা ইসলামিক হসপিটাল হবে, একটা মেডিকেল কলেজ হবে। টোটাল প্রজেক্ট আপনারা দেখতে থাকুন। 2026-এর জানুয়ারি থেকে হিসাব ধরে 4 বছরে পুরো প্রজেক্ট কমপ্লিট করে মুর্শিদাবাদের মানুষের জন্য এটা করা হবে। কারণ এখানে কোনো অসুস্থ হলে, ইনি অসুস্থ হয়ে গিয়েছিল, এনাকে এখান থেকে প্রাথমিক সুস্থতা করার পর ব্যাঙ্গালোর নিয়ে যেতে হয়েছিল। তো এইরকম বহু মানুষকে এখান থেকে রেফার করে কলকাতায় ঠিকমতো পরিষেবা না পেয়ে আবার হায়দ্রাবাদ যেতে হয়, মুম্বাই যেতে হয়, ব্যাঙ্গালোর যেতে হয়, চেন্নাই যেতে হয়। এখানে একটা উন্নত মানের হসপিটাল করা হবে, যেখানে চেন্নাইয়ের ডাক্তাররা, ভেলোরের ডাক্তাররা, বোম্বাইয়ের ডাক্তাররা এখানে এসে মানুষকে পরিষেবা দেবে। আপনি যে মসজিদ শিলান্যাস করবেন, বিজেপির আমরাও একটা ছোট করে রাম মন্দির করবো, কি বলবেন? করুক না, ছোট করে করতে কে বলছে? ওই অযোধ্যায় যেরকম করেছে সেরকম করুক, বা 26টা ব্লকে 26টা রাম মন্দির করুক। আমরা তো রাম মন্দির হয়েছে, আমরা তো বাধা দিইনি। কিন্তু দুঃখ লাগে তখনই যখন সংবিধান অনুযায়ী আমি আমার অধিকার প্রয়োগ করতে যাচ্ছি, তখন কেউ আমার মাথার দাম দিচ্ছে 1 কোটি টাকা। তো তাকে বলেছি, মুর্শিদাবাদে এসে মাথা কাটতে গেলে তোমার মাথা কোথায় যাবে সেটা আগে তুমি দেখবে। তো এটাই। আপনি মসজিদ করছেন মুর্শিদাবাদে, কিন্তু দক্ষিণ 24 পরগনার জয়নগরে আব্দুল সালাম শেখ তিনি মামলা করছেন কলকাতা হাইকোর্টে, যে এই জায়গায় ল অ্যান্ড অর্ডার বিগড়ে যেতে পারে এই অজুহাতে। কারো চক্রে পড়ে পেরোচ্ছে। দেখেন, মুসলমান নাম থাকলে শুধু হবে না, ইমানদার মুসলমান হতে হবে, কোরআনওয়ালা মুসলমান হতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়া মুসলমান হতে হবে। মুনাফেক মুসলমানদের অনেক রকম কুকীর্তি আছে, আমি এখন বলবো না, সময় আসলে তাদের খুলবো। এই আব্দুল সালেমের কি ব্যাক রেকর্ড, আমি সব তথ্য খোঁজ নিয়েছি। 3 বছর জেল খেটেছে একটা মার্ডার কেসে। সে আবার ডাক্তার সার্টিফিকেট দিয়ে বলছে ডাক্তার আব্দুল সালিম, সে মসজিদ রোখার জন্য আইন শৃঙ্খলার অবনতি জানিয়ে হাইকোর্টে পিএলএ করেছে। হাইকোর্টের জাজ সাহেবরা তার নাকে ঝামা ঘষে দিয়েছে যে উনি তো কোনো অন্যায় করেন। হুমান সাহেব যদি এই মসজিদ করতে পারে, চ্যালেঞ্জ করছি, আমি 1 কোটি টাকা দেবো। কালকে তো শিলান্যাস করবেন, তাহলে কি 1 কোটি টাকা আনতে যাবেন, উনি দিয়ে যাবেন, কি বলবেন? ওনাকে জিজ্ঞেস করুন, আমি কারো কাছে আনতে যাব না। তো ভারতবর্ষের মুসলমানদের আর্থিক সহায়তায় এটা হবে, সবাই আর্থিক সহযোগিতা করবে। এমনকি আমার সৌভাগ্য, সৌদি আরব থেকে একজন আমির ফোন করেছিলেন, তিনি বলেছেন অর্থ সাহায্য করবে। কাতার থেকে একজন ফোন করেছিলেন, তিনি বলেছেন আর্থিক সাহায্য করবে। আমার মনে হয় এটা কোনো মতেই আল্লাহ রাজি আছে, তাই এত বড় সমর্থন আমরা পাচ্ছি। বেশ কিছু আলেম ওলামা তারাও আপনার বিরোধিতা করছেন যে করতে দিন। কোনো আলেম ওলামাকে আমি কোনো কটু কথা বলতে চাই না। একজনকে বলেছিলাম, মুনতাজুল, সে বেশি বাড়াবাড়ি কথা বলছিল, তাই বলেছিলাম। বাকি আলেম ওলামারা যদি কোনো বলেন, আমি তাদের নিয়ে কোনো দুঃখিতও নয়, বা তাদের বিরুদ্ধে আমি কোনো কটু কথা বলতে চাই। কিছু মানুষ কটাক্ষ করছেন যে অতীতে আপনি বিজেপি করেছেন। বেশ করেছি, তাদের কি? যারা নিজেদের ইমান রক্ষা করতে পারে না, হারাম খায়, তাদের কাছে আমাকে শুনতে হবে আমি কোন দল করেছি, কিসের জন্য করেছি, ব্যাখ্যা দিতে হবে। সুদখোরদের, পাতাখোরদের কথার জবাব দিতে হবে? কোনো মতেই না। ধন্যবাদ। ক্লোজ। আমি বলেছিলাম প্রশাসন যদি অসহযোগিতা করে, তাহলে গোটা রাজ্য থেকে এত মুসলমান আসবে, তখন তিনারা যদি অসহযোগিতা করে, তখন NH-34 রেজিনগর থেকে বহরমপুর 30 কিলোমিটার রাস্তা জনগণের দখলে থাকবে, এটাই বলেছিলাম। আজকের দিনে হাইকোর্টের রায়ের পর জেলা প্রশাসন, রাজ্য প্রশাসন সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। কাজেই আর এইসব খুঁচিয়ে তুলেন না, ক্লোজ হয়ে গেছে। রাজ্যে 37% মুসলিম, আর এই মসজিদ হয়ে গেলে রাজ্যে মুসলিম জনসংখ্যা 40% করবই। প্রয়োজনে 500 জনকে শহীদ করে দেব।
শাসক দলের একজন বিধায়ক ক্যামেরার সামনে বলছেন 500 জনকে শহীদ করে দেবেন। সেই সঙ্গে মুর্শিদাবাদে এবার কি তবে দ্বিতীয় বাবরি মসজিদ হবে কান্দিতে, তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। সেই সঙ্গে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার সাসপেন্ড করা হলো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভা রয়েছে এদিন, ওই সভায় আমন্ত্রিত হুমায়ুনও। কিন্তু তারই মধ্যে ফিরহাদ হাকিম জানান যে হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বাবরি মসজিদে শিলান্যাস করবেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ইতিমধ্যেই এই মসজিদের শিলান্যাস ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। রাজ্যে বিধানসভা ভোটের মুখে এই মসজিদের শিলান্যাস করে কি মুসলিম ভোটকে টানার পরিকল্পনা করছেন হুমায়ুন কবির, এই জল্পনাও চাউর হয়েছে। কিন্তু হুমায়ুন কবির সাফ জানিয়ে দিলেন বর্তমানে রাজ্যে 37% মুসলিম রয়েছেন, আর এই মসজিদ হয়ে গেলে রাজ্যে মুসলিম জনসংখ্যা 40% করবই। এখানেই শেষ নয়, রীতিমতো হুমকির সুরে হুমায়ুন কবির বলেন প্রয়োজনে 500 জনকে শহীদ করে দেব। একবার ভাবুন, শাসক দলের একজন বিধায়ক ক্যামেরার সামনে বলছেন 500 জনকে শহীদ করে দেবেন। হুমায়ুন কবিরের এই রক্ত গরম করে দেওয়া হুঙ্কারের পর স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। যদিও তৃণমূলের তরফে এই নিয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো প্রতিক্রিয়া মেলেনি। কি বলেছেন হুমায়ুন কবির, আসুন শোনাই আপনাদের। আমি এখানে 72 আছি, বাংলায় 37% আছে। যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছায় এবং করব। কোনো শক্তি থাকলে আমাকে রুখে, তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেবো। 2024 সালের 22শে জানুয়ারি প্রধানমন্ত্রী যে ওপেন করলেন, সেই সময় 19-এ ভেটিক দেওয়ার সময়, জাজমেন্ট দেওয়ার সময় পরিষ্কার করে উনি বলেছিলেন যে উত্তরপ্রদেশের সরকারকে যে বাবরি মসজিদের জন্য 7 একর জায়গা দিবে। জায়গাটা কোথায় দেওয়া হচ্ছে? যেখানে মুসলিমদের পার্সেন্টেজ অত্যন্ত নগণ্য, মাত্র 15% মুসলিম বাস করে, অযোধ্যা থেকে 14 কিলোমিটার দূরে। এটা ইন্টারন্যাশনালি সুপ্রিম কোর্টের অর্ডারটাকে ফলো করার পরেও সেখানে যাতে মন্দির 15% মুসলমান, তার মধ্যে আবার 5%-এর একটু অর্থনৈতিক অবস্থা আছে, 10% লেবার, ডেলি লেবার করে খায়, তাদের সেখানে বাবরি মসজিদ করবে। আমি এখানে 72 আছি, বাংলায় 37% আছে। যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবে এবং করব। কোনো শক্তি থাকলে আমাকে রুখে, তাতে আমি সহ 100 জন শহীদ হলে 500 জনকে শহীদ করে দেব। আমার চ্যালেঞ্জ এটা। কেউ বলেছে তো লুকিয়ে যে উমা ভারতীজি, এক্স চিফ মিনিস্টার মধ্যপ্রদেশ, তিনি বলেছেন হিন্দিতে বলেছেন ওটা এক কিতাব নিয়ে অযোধ্যা না মুর্শিদাবাদ। আমি বলছি যে আমাকে কেউ তুলতে আসলে তার কি অবস্থা করবো, আগে আসতে বলুন। আর যে আমার মাথা কাটার জন্য বলেছে 1 কোটি টাকা, আমি বলছি সে যদি পারে আমার মাথা কেটে নিয়ে যাবে, আর যে কাটতে আসবে তার কি অবস্থা হবে সে বুঝে নেবে। আমি কারো মাথা কাটবো আপনাদের সঙ্গে বলছিও না, ভবিষ্যতেও বলবো না। কিন্তু যে আমার মাথা কাটার 1 কোটি টাকা, মুসলমান সমাজের লোকেরও টাকা আছে, তারা যদি মনে করে তার মাথা কাটার জন্য যা যা করার দরকার সেটা প্রয়োজন দেখা দিলে করা হবে। এখানে রাজ্যপাল এসছেন, ওনার কি কাজ রাজ্যের আইন শৃঙ্খলা দেখার? রাজ্যের নির্বাচিত সরকার আছে, তিনি এখানে এসে বলছে রাম মন্দিরের যখন গতবারে সাগরদিঘিতে শিলান্যাস হলো তখন ল অ্যান্ড অর্ডার প্রবলেম হয়নি। আবার এখানে 6 তারিখে আমি বাবরি মসজিদের করবো। এখানকার শাখা সরকার রাজ্য কমিটির সদস্য বিজেপি, তিনি এক্স সভাপতি এই জেলার, সে বলছে আমি 6 তারিখে বহরমপুরের কোনো আশপাশে করবো। আমি তো বলেছি ওয়েলকাম করুন, কোনো অসুবিধা নেই, ঘরে ঘরে করুন রাম মন্দির। কিন্তু আমার মসজিদ তো পাড়ায় পাড়ায় আছে। আর বাবরি মসজিদ বাবরের করে গিয়েছিল, কিছু কর সেবক ভেঙে দিয়েছে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই। সাসপেন্ডের বিষয়ে হুমায়ুন সংবাদ মাধ্যমকে বলেন, আমি জেলা প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে 2 ঘন্টা পরে বলছি। আপনাদের মুখে শুনলাম আমায় সাসপেন্ড করা হয়েছে, এর আগেও 6 বছরের জন্য আমায় সাসপেন্ড করা হয়েছিল। কালকেই রিজাইন দিয়ে দেবো, 22 তারিখ নিজের দলের ওপেনিং করবো। শুনুন কি বললেন হুমায়ুন কবির। জেলা সভাপতি, তাকে জিজ্ঞেস করি, সে যদি থাকতে বলে থাকবো, সে যদি বলে থাকতে হবে না আমি চলে যাবো। দল ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে। কবিতার কোনো কথার আমি নিয়ম উপস্থিত
যে খুশি থাকতে পারে, যে খুশি থাকতে পারে, তার জন্য আমার বলেই বা কি হয়েছে, যার সঙ্গে মিট করুক, উনি আমার কিছু বলার নেই। আমাকে সাসপেন্ড করেছে, আপনাদের মুখে শুনলাম। এর আগেও 2015 সালের 25শে ফেব্রুয়ারি একইভাবে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বিনা নোটিশে আমাকে 6 বছরের জন্য সাসপেন্ড করেছে। কালকেই রিজাইন দিয়ে দেবো তৃণমূল থেকে, কালকেই। এবং 22 তারিখে মুর্শিদাবাদে নিজের দলের ওপেনিং করব, ঠিক আছে? বেলডাঙ্গার পরে কি কান্দিতে বাবরি মসজিদের পরিকল্পনা হুমায়ুনের? হুমায়ুন কবির আগেই ঘোষণা করেছেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ করবেন। আগামী 6 ডিসেম্বর ঘটা করে হবে তার ভিত্তিপ্রস্তর স্থাপন, যেখানে থাকবে 400 জন গেস্ট। বুধবার মসজিদের জন্য জায়গা দেখতে কান্দি বিধানসভার জীবন্তীতে যান ভরতপুরের তৃণমূল বিধায়ক। যদিও জায়গা পছন্দ না হওয়ায় মাঝ রাস্তা থেকে ফিরে আসেন হুমায়ুন কবির। তবে কান্দি মহকুমায় মসজিদের জন্য জায়গা দেখতে যাওয়া নিয়ে জল্পনা শুরু হয়েছে জেলার দ্বিতীয় বাবরি মসজিদ হওয়ায়। যদিও এই প্রসঙ্গে কোনো প্রতিক্রিয়া মেলেনি জেলা তৃণমূলের পক্ষ থেকে। সম্প্রতি বিতর্কের মাঝে হুমায়ুন কবির জেলা পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, মুর্শিদাবাদের প্রশাসনকে চ্যালেঞ্জ থাকলো 6 তারিখ রেজিনগর থেকে বহরমপুর NH-34 আমার দলে থাকবে, আমার দখলে থাকবে, মুসলমানদের দখলে থাকবে। মুর্শিদাবাদের মুসলিমদের নয়, রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব। আপনারা হাতির 5 পা দেখেছেন? কি বলেছিলেন সেদিন হুমায়ুন কবির, শুনবো। চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে, 6 তারিখে রেজিনগর থেকে বহরমপুর NH-34 আমার দখলে থাকবে, মুসলিমদের দখলে থাকবে। মুর্শিদাবাদের মুসলিমদের না, রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব। আপনারা হাতির 5 পা দেখেছেন? মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে, আর আপনারা RSS এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন থানাগুলোতে। আপনারা বিভিন্ন ভাবে NIA এর ভয় দেখিয়ে যারা বোমের কিছু জানে না তাদের কাছ থেকে বোম সংগ্রহ করে আপনারা বলছেন যে অমুক জায়গায় রেখে দাও, আমরা রিকভারি দেখাবো, দিয়ে মিডিয়াতে দেখাচ্ছেন। আপনারা নিজেরা কাগজে কলমে দেখিয়ে রাজ্যকে ভুল পথে পরিচালনা করছেন, রাজ্যের প্রশাসনকে। মুর্শিদাবাদ জেলা আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। দর্শক, আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন, দেখে বুঝতে পেরেছেন কি হতে চলেছে। দর্শক, বাবরি মসজিদ কি ভারতে তৈরি করা সম্ভব হবে? প্রশ্ন রয়ে গেল আপনাদের কাছে, উত্তর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।